আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি, আপনারা হয়তো আমার ভিডিও থাম্বনেল দেখে অনেকেই বুঝে গেছেন। তো অনেকে আমাকে কমেন্ট করতেছেন এবং বলতেছেন যে ঢাকা থেকে সৈয়দপুর কত টাকা বিমানে ভাড়া এবং কি কি সুবিধা আমরা বিমান থেকে পাবো, এবং কখন কখন ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে বিমান ছাড়ে, কয়টা বিমান সারাদিনে ছাড়ে। আজকে এ বিষয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন, আমার যে অনলাইন স্মার্ট সলিউশন চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করি যে ঢাকা থেকে সৈয়দপুর কত টাকা বিমানে ভাড়া এবং কখন কখন ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে বিমানগুলো রওনা দেয়। এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফোনের কিংবা কম্পিউটার, ল্যাপটপ, আপনাকে যে কোনো একটা সাহায্য নিতে হবে, যে কোনো একটা ব্রাউজার থেকে আপনাকে দেখতে হবে। তো আমি আমার ফোনের গুগল যে ব্রাউজারটি আছে এই গুগলে প্রবেশ করলাম। তো এখানে আপনাকে সার্চ করতে হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিখে। তো এরকম করে সার্চ করার পরে হচ্ছে প্রথম যে ওয়েবসাইটটা পাবেন সহজ.com-এর, তো এই ওয়েবসাইটটাতে আপনাকে টাচ করতে হবে। তো টাচ করার পরে একটু অপেক্ষা করতে হবে। তারপর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে আপনাকে সার্চ করতে হবে যে আপনি কোথা থেকে উঠতে যাচ্ছেন। আমি যেহেতু ঢাকা থেকে উঠবো, তো আমি এখানে ঢাকা লিখে দিব। তারপর আমি যেহেতু সাইদপুরে যাব, তো আমি হচ্ছে সাইদপুর এখানে লিখে দিব। তারপর হচ্ছে আপনাকে এখানে তারিখ সিলেক্ট করে দিতে হবে যে আপনি কত তারিখে যেতে যাচ্ছেন। তো আমি এখানে হচ্ছে 30 তারিখে যাব, তো আমার তারিখটা আমি সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনি কয়জন যাবেন। তো আমি যেহেতু একাই যাব, তো আমি এখানে একাই থাকবে। আর যদি আপনার সাথে যদি অন্য কেউ থাকে তাহলে হয়তো একজন দুজন, বা যদি ছোট বাচ্চা থাকে তাহলে হচ্ছে চিলড্রেন করে দিবেন। 2 থেকে 12 বছরের নিচে হলে চিলড্রেন করে দিবেন। তারপরে এখানে আপনাকে ডন করে দিতে হবে। তারপর আপনাকে যে কাজটি করতে হবে, তারপর এখানে আপনাকে সার্চ করতে হবে। সার্চ করার পরে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। তারপর দেখতে পারবেন যে এখানে আপনি সকল ধরনের বিমান পেয়ে যাবেন ঢাকা থেকে সৈয়দপুরের। তো এখান থেকে হচ্ছে আপনি দেখতে পারবেন প্রথম যে হচ্ছে বিমানটা হচ্ছে ছাড়ে, এটা হচ্ছে সন্ধ্যা 7টা 45 মিনিটে এবং সৈয়দপুরে ল্যান্ড করে 8টা 45 মিনিটে। তারপর এর প্রাইস হচ্ছে 4,477 টাকা। তারপর আরেকটি বিমান আছে, এটা হচ্ছে দুপুর 1টা 40-এ ঢাকা থেকে ছাড়ে এবং সৈয়দপুরে পৌঁছে 2টা 40 মিনিটে। দেখুন আরেকটা এখানে বিমান আছে, এই বিমানটি ছাড়ে 7টা 15 মিনিটে এবং সৈয়দপুরে পৌঁছায় 8টা 15 মিনিটে। তারপর আপনারা নিচেও এখানে হচ্ছে ইউএস বাংলা দেখতে পারবেন। তো এই ইউএস বাংলা হচ্ছে প্রবাসী কিংবা যে কোনো লোক বাইরের কান্ট্রি থেকে আসে, ডাইরেক্ট এসে হচ্ছে আমাদের সৈয়দপুরে যায়, তাহলে কিন্তু তারাও যাইতে পারবে, কোনো সমস্যা হবে না। তারপর হচ্ছে বাংলাদেশে আরও অনেক বিমান আছে, নোভার এয়ারগুলো আছে, এগুলো হচ্ছে 8টার দিকে ছাড়ে এবং 9টার দিকে সৈয়দপুরে পৌঁছে। তারপর আরও একটা আছে 7টা 45-এ ছাড়ে, 8টা 45-এ আমাদের সৈয়দপুরে ল্যান্ড করে। এরকম আপনারা অনেক বিমান দেখতে পারবেন। এখানে কিন্তু আপনার প্রাইসগুলো দেওয়া আছে প্রত্যেকটা বিমানের, যে আপনি কত টাকা হলে যাইতে পারবেন। আর আপনি হচ্ছে কিভাবে বিমানের টিকিট কাটবেন, আপনি যদি বিমানের টিকিট কাটেন তাহলে আমার যে ভিডিওর ডেসক্রিপশন বক্স থাকবে, আমি সেইখানে একটা লিঙ্ক দিয়ে দিব। আপনারা সেই ভিডিওটা দেখে আপনারা বিমানের টিকিট কাটতে পারবেন খুব সহজে। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। আপনি কোন ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ।